সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়িতে। শুরুতেই প্রবেশদ্বারের দুই ধারে মার্কেট। আমরা প্রধান ফটকের দিকে আস্তে আস্তে যাচ্ছি। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখা রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে আমরা প্রবেশ করব। প্রবেশের ডান দিকেই টিকিট কাউন্টার। এটাই সেই শিলাইদহের কুঠিবাড়ি। কুঠিবাড়িটির প্রবেশ গেটের সামনে। এখানেই রবীন্দ্রনাথ অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন। কুঠিবাড়ির চারিদিকে এই প্রাচীর করা হয়েছে অনেকটা ঢেউয়ের মতো করে। জানা যায় পদ্মার ঢেউয়ের ডিজাইন এখানে করা হয়েছে। ধীরে ধীরে কুঠিবাড়িতে প্রবেশ করছি। চারিদিকে বেশ সাজানো গোছানো। নান্দনিক ডিজাইনের এই কুঠিবাড়ি। কুঠিবাড়ির অভ্যন্তরে রবীন্দ্রনাথের নিজ হাতে লেখা একটি চিঠি। রবীন্দ্রনাথ যে কবিতাগুলো লিখেছেন তার সরাসরি হাতের লেখা এখানে দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলনা এবং খাট দেখা যাচ্ছে। প্যারিস আলবার্ট কান্স রোজ গার্ডেনে রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত পদ্মা বোট। পানি পরিস্রুত করার যে ফিল্টার, বর্তমানেও এরকম ফিল্টার কিন্তু ব্যবহৃত হয়। বিভিন্ন পাথর, বালি, কয়লা বা বিভিন্ন উপাদান মিক্স করে এখনও কিন্তু এরকম ফিল্টার প্রচলিত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত আলমারি। প্রবেশদ্বার বন্ধ, উপরে ওঠা নিষেধ। হয়তো এটি আর ব্যবহারের উপযোগী অতটা নয়। ইঞ্জিন চালিত স্পিড বোট চক্র রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত। কুঠিবাড়ির সম্মুখে এক ঝলক দৃষ্টিতে